আমার বাড়িতে বিড়ি বাঁধে, মানা করা সত্ত্বেও বিড়ি ছাড়ে না। আমি হালাল কাজ করি, টাকা বাড়িতে, সেই টাকা বাড়িতে হারাম ও হালাল একসাথে হয়ে যায়, সেই টাকা আমার দেওয়া যাবে কি? সে টাকা আমার বাড়িতে দেওয়া যাবে কি? ও মানে বাড়িতে কে স্ত্রী বাঁধে না বাড়ির ভাই, বাড়ির বোন, মা এরা বাঁধে বিড়ি? কে বাঁধে এটা প্রশ্নতে বলা হয়নি। ওনার স্ত্রী বাঁধে, তো স্ত্রী তো নিজে মালিক, স্ত্রীকে বন্ধ করতে হবে, বিড়ি বাঁধা থেকে বিরত রাখতে হবে। তুমি বিড়ি বাঁধো, আমি তোমাকে খাওয়াবো, তোমার কোনো চিন্তা নেই, স্ত্রীকে বন্ধ করে দিতে হবে। যদি বাড়ির ভাবিরা বা বোন বা মা এরা যদি বাঁধছে তো ওদেরকে নিষেধ করতে হবে, না মানলে আলাদা হয়ে যেতে হবে। হালাল উপার্জন খাওয়ার জন্য আলাদা হয়ে যেতে হবে, আমি আর তোমাদের সঙ্গে থাকবো না, আলাদা হয়ে খেতে হবে। মানে হারাম আর হালাল একসাথে মিশে যাচ্ছে, ও পরিবারের সাথে আছে, তো ওই টাকাটা কি খাওয়া যাবে ওর? ওকে ওর টাকাটা ওরা খাবে কি খাবে না? না ও নিজে খাবে কি? একে আলাদা হয়ে যেতে হবে। আলাদা, ইনি যদি হালাল খেতে চান তাহলে আলাদা হয়ে যেতে, আমি আলাদা খাবো, আলাদা হয়ে যেতে হবে। ছবির সাথে হাদিস অথবা কোরআনে আয়াত, গজল, তার সাথে মিউজিক ফেসবুকে হোয়াটসঅ্যাপে পোস্ট করছে, এটা করা যাবে কি? মানে ফেসবুকে হোয়াটসঅ্যাপে মিউজিকের সঙ্গে গজল বা কোরআনের আয়াত বা হাদিস পোস্ট করছে, এগুলো না জায়েজ। মিউজিকে না জায়েজ করে দিলে, মিউজিকে না জায়েজ করে দিলে, এমনি তো পোস্ট করছেন আপনি হাদিস, তো তাবলিগ হবে। কোরআনের আয়াত পোস্ট করলেন, হ্যাঁ, তো তাবলিগ হবে। কোনো ভালো কথা পোস্ট করলেন, ঠিক আছে, কিন্তু মিউজিক দিয়ে দিলেন তো হারাম হয়ে গেল, না জায়েজ হল, মিউজিকটা হারাম, এই জন্য না জায়েজ হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিউজিক শুনে এভাবে কানে আঙ্গুল দিয়ে দিতেন। সুনান আবু দাউদে হাদিস আছে, এভাবে কানে আঙ্গুল দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিউজিক শুনে। হারাম যার কারণে কানে আঙ্গুল দিতেন, তো হারাম হয়ে গেল। তারপর বলেন, কোন মসজিদে সলাত আদায় করতে গিয়ে তারা বলছে আমাদের মতো সলাত আদায় করতে হবে, এতে আমার করণীয় কি? আচ্ছা, কোন মসজিদে আপনি সলাত আদায় করতে গেলেন, তা আপনাকে বলছে আমাদের মতো সলাত আদায় করতে হবে, হাদিসের খেলাফ হয়ে গেল। সহিহ বুখারীতে কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা ওইভাবেই নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখেছো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আমরা দেখিনি, কে দেখেছেন? সাহাবায়ে কেরাম। তো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখেছেন, আর যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন হাদিসের মধ্যে চলে এসেছে। তো হাদিস মোতাবেক নামাজ পড়তে হবে, মসজিদের মুসাল্লির মোতাবেক নয়। মসজিদের মুসাল্লির মোতাবেক নামাজ পড়া চলবে না, হাদিস মোতাবেক নামাজ পড়তে হবে। আপনাকে কোনো মসজিদের মুসাল্লি বলে যে আমাদের মোতাবেক নামাজ পড়তে হবে, তো ওই মসজিদে নামাজ পড়িয়েন না, আপনি চলে যান বাড়িতে নামাজ পড়েন, আর রাস্তাতে নামাজ পড়াইলেন, যে মাঠে নামাজ পড়াইলেন, কিন্তু ওই মসজিদ যেতে হবে না। কেন? যে ওই মসজিদের মোতাবেক নামাজ নেই, নামাজ আছে হাদিস মোতাবেক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোতাবেক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোতাবেক, হাদিসের মোতাবেক নামাজটা পড়তে হবে। সর্দারের অন্তর্ভুক্ত সকল পরিবার সমাজের নিয়ম কানুন মানতে দায়বদ্ধ কিনা? যদি না মানে তাহলে তাকে সমাজ থেকে আলাদা করা যায় কি? সর্দারের নিয়ম কানুন, নিয়ম কানুন মানে শরীয়ত সম্মত। হ্যাঁ, দুটা হয়, একটা সর্দারের নিয়ম কানুন, একটা সর্দার শরীয়ত মোতাবেক বলছে চলতে হবে। তো শরীয়ত মোতাবেক যতক্ষণ পর্যন্ত সর্দার হোক বা খলিফা হোক, যতক্ষণ পর্যন্ত শরীয়ত মোতাবেক চলতে বলবে মেনে চলতে হবে, একদম ওটা জরুরি আছে। আলাইকা বিসাম এ ওয়াত্তাআতে, ও কথা মানতে হবে, ওর এতাআত করতে হবে শরীয়ত মোতাবেক যতক্ষণ আদেশ দেবে। আর শরীয়তের খেলাফ যদি বলে তাহলে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোনো মানুষের কথা মানা যাবে না শরীয়তের খেলাফ হলে পারে। তো সর্দার বা খলিফা যদি শরীয়ত বিরোধী কোনো কথা বলে, আপনার মা বাবা শরীয়ত বিরোধী কোনো কথা বলে, তো মানা যাবে না, ছেড়ে দিতে হবে। যত শরীয়ত মোতাবেক বলবে তো মেনে চলতে হবে। নামাজের মধ্যে কি বাংলাতে দোয়া করা যাবে? নামাজের মধ্যে বাংলায় দোয়া, নামাজের মধ্যে দোয়া করার আদেশ আছে একটা সাজদাতে, আম্মা সুজুদ ফাজতাহিদু ফিহি দোয়া, আর অন্য রায়াতে ফাকসিরু ফিহি দোয়া। নামাজের মধ্যে সাজদাতে বেশি বেশি দোয়া করো। তো এই সাজদার মধ্যে নিজের ভাষাতে দোয়া করা চলবে না, এটা সবাই একমত। এবার কোথায় পারা যাবে? শেষ তাশাহুদে সালাম ফিরবেন, সালাম ফেরার বৈঠকে, সালাম ফেরার বৈঠকে দরুদ তাশাহুদ পড়লেন, দরুদ পড়লেন, একটা দোয়া পড়লেন, তারপরে সহিহ বুখারীর হাদিসে আছে ফালিয়াতাখাইয়ার মিনাদ দোয়া মা আজাবাহু ইলাইহি ফালিয়াদু। তাশাহুদ পড়লেন, দরুদ পড়লেন, একটা দোয়া পড়লেন, তারপর আপনার ইচ্ছা, ফালিয়াতাখাইয়ার, আপনার ইচ্ছা, যা ইচ্ছা তা দোয়া মাংতে পারেন। আল্লামা আবেদুল্লাহ মুবারক পীর রহমাতুল্লাহ আলাইহি এইখানে ব্যাখ্যাতে, হাদিসের ব্যাখ্যাতে লিখছেন দিন দুনিয়া সব চাইতে পারেন, মানে নিজের ভাষা তো চলবে, কিন্তু আল্লামা আলবানীর কাছে চলবে না।
আল্লামা আলবানী বলছেন নিজের ভাষাতে কোনো জায়গাতেই চলবে না, কিন্তু এই হাদিস দ্বারাতে বুঝতে পারা যাচ্ছে যে সালাম ফেরা এখানে নিজের ভাষা তো চলবে। যখন হাদিস থেকে বুঝতে পারা যাচ্ছে তা হাদিসের উপরে আমল করাটাই সঠিক হবে। যদিও আল্লামা আলবানী বলেছেন চলবে না, কিন্তু হাদিস থেকে বোঝা যায় চলবে, এই জন্য করতে পারেন সালাম ফেরার আগে এখানে নিজের ভাষাতে ফরজ নামাজ, নফল নামাজ, সব নামাজই সালাম ফেরার আগে এখানে আপনি দোয়া করতে পারেন নিজের ভাষায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।